বর্তমান যুগে দৈনন্দিন সোশ্যাল মিডিয়া বেশিরভাগ দেখা যাচ্ছে প্রেম ও ভালোবাসার জন্য এবং চাকরির জন্য অনেক টাকা পয়সা জমি বিক্রি করে ঘুষ দিয়েছে, অথচ চাকরি পাওয়ার যোগ্য, অথচ সে চাকরি পাচ্ছে না। তবুও সে চাকরি পাচ্ছে না, কারণ এই টেনশন, ব্রেনের সমস্যা, মানসিক ভারসাম্য, এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আজ সে রাস্তায় ঘাটে চলাফেরা করতেছে। কেউ আবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেছে, কেউ আবার বিষ পান করে আত্মহত্যা করতেছে। আমরা বেশিরভাগ দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় যে এই যে প্রেম ভালোবাসা, যে সম্মানিত যুবক ও যুবতী ভাই ও বোনেরা, যে এই যে আজকে বেশিরভাগ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে প্রেম ভালোবাসা করতে করতে এক পর্যায়ে ফোনে কথা বলে, এমনকি মেসেঞ্জারে কথা বলে, SMS করে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ফেসবুকে কথা বলে। এই যে এমনকি কথা বলতে বলতে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত পর্যন্ত কেটে যায় কথা বলতে বলতে। যে যুবক ভাইরা আমার, সম্মানিত যুবতী বোনেরা আমার, এটা ঠিক নয়। কারণ আজ সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যে কথা বলতে বলতে সামান্য একটু ভুল বোঝার কারণে আজ হঠাৎ আত্মহত্যা করতেছে। কারণ এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন, 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 29 মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ডোন্ট কিল ইউর সেলফ, তোমরা নিজেকে আত্মহত্যা করো না। আত্মহত্যা কবিরা গুনাহ, ইসলাম শরীয়তে কবিরা গুনাহ। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাই তার আল কাবায় কিতাবের মধ্যে লিখিয়েছেন, এই আত্মহত্যাকারী হচ্ছে কবিরা গুনাহ এবং মহাপাপ। ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে বিষ পান করে আত্মহত্যা করল, সে হাসরের ময়দানে সে নিজেকে বারবার বিষ পান করে আত্মহত্যা করবে। আবার কোনো ব্যক্তি যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের ভিতরে এবং হাসরের ময়দানে সে নিজেকে বারবার ওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। আবার বলছে, কোনো ব্যক্তি যদি একটা লোহার টুকরো দিয়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের ভিতরে সে নিজেকে বারবার ওই লোহার টুকরোটা দিয়ে আত্মহত্যা করবে। কারণ আত্মহত্যা করা হচ্ছে মহাপাপ এবং কবিরা গুনাহ। আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। যে সম্মানিত যুবক এবং যুবক ভাইরা আমার এবং যুবতী বোনেরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। যারা যুবক এবং যুবকরা, যুবক বয়সে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদত বন্দী কবুল করে নেয়। একটা বৃদ্ধ লোক যদি 100 বার আল্লাহর নাম নেয়, যে সব পাবে, একটা যুবক এবং যুবতী যৌবন বয়সে যদি একবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি সব পাবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা প্রেম করো, আল্লাহর সাথে প্রেম করো, নবীর সাথে প্রেম করো। কারণ
আজকে যার সাথে কথা বলতেছো ফোনের মধ্যে কথা বলতেছো, SMS কথা করতেছো, এমনকি ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, এমনকি সারা রাত কথা বলতেছো। কালকে যে ওই ব্যক্তি তোমাকে না ঠকাবে এর কোনো গ্যারান্টি আছে? তার জন্য যুবক ভাইরা আমার, সম্মানিত যুবতী বোনেরা আমার, প্রেম করো, আল্লাহর সাথে প্রেম করো, রসুলের সাথে প্রেম করো। আজকে মানুষ ঠকাইতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসুল কোনো দিনে ঠকাবে না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছে। পরীক্ষা, এই যে পৃথিবীর বুকে যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, এবং এটা একটা পরীক্ষা। ৬৭ নম্বর সূরা মুলক আয়াত নম্বর ২ আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। হু ক্রিয়েটেড death and life that he made you to see when of you is best in death। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছে, পরীক্ষা করার জন্য সৃষ্টি করছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে, পরীক্ষা করার জন্য পৃথিবীকে সৃষ্টি করছে এবং পাঠিয়ে দিয়েছে। কৃতকর্মের জন্য কে সবচাইতে উত্তম হতে পারে? কারণ দেখেন, এই পৃথিবীতে আসার পরে অনেক বাধা, অনেক বিপদ, অনেক মুসিবত আসতে পারে। এটা থেকে এড়িয়ে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ যারা পড়াশোনা করে তাদের এই পরীক্ষা হয়, যারা পড়াশোনা না করে তাদের কি পরীক্ষা হয়? তাদের কোনোদিনও পরীক্ষা হয় না। যে দেখেন, এই পৃথিবীর বুকে এবং এই দুনিয়াতে আপনি যদি মাধ্যমিক পরীক্ষা হোক, হাই সেকেন্ডারি পরীক্ষা হোক, বিএ পরীক্ষা হোক, MA পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, একবার পরীক্ষা দিবেন, ফেল করবেন, দ্বিতীয়বার চান্স আছে। দ্বিতীয়বার ফেল করবেন, তৃতীয়বার চান্স আছে। তৃতীয়বার ফেল করবেন, চতুর্থবার চান্স আছে। চতুর্থবার ফেল করবেন, পঞ্চমবার চান্স আছে। কিন্তু আখিরাতে পরীক্ষা যদি কোনো ব্যক্তি একবার ফেল হয়ে যায়, দ্বিতীয়বার আর কোনো চান্স নেই, কোনো চান্স নেই, নো অ্যালাউড। কারণ এটার জন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যার এই ধৈর্য, একটা বলা আছে না, একটা কথা আছে, বাংলাতে মানুষ বলে, যারা সবরে নেওয়ার ফল ধৈর্যের গুণ। ধৈর্য ধারণ করেছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা পাশ করেছিলেন। এমনকি 86 বছর বয়সে তাদেরকে একটি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছিলেন। ধৈর্য ধারণ করেছিলেন হজরতে ইউনুস আলাইহিস সালাম। মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। ধৈর্য ধারণ করেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। নীল নদের সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মাঝখানে 12টি হাইরোড রাস্তা তৈরি করে দিয়েছে, আর মুসা আলাইহিস সালাম তার দরবার নিয়ে পার হয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করছে। এবং ধৈর্য ধারণ করেছিলেন হজরত আইয়ুব আলাইহিস সালাম। 18টি বছর রোগে ভুগেছিলেন, এমনকি সর্বশরীরের মধ্যে পোকা হয়েছে, পোকা লেগেছে, তারা ধৈর্য হারা হননি। কারণ তাদের মনের মধ্যে একটা ঈমান পয়দা ছিল
এমন একটা ইমান, মজবুত ইমান ছিল। এমন ধৈর্য ধারণ করতে করতে তাদের সমস্ত রোগ এবং পোকা থেকে আল্লাহ পাক রব্বুল তাকে রেহাই দিয়েছিলেন এবং তার পুনরায় সন্তান এবং স্ত্রী ফিরে পেয়েছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দিয়ে দিবে। কি পুরস্কার? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন, ৩৯ নম্বর সূরা জুমার আয়াত নম্বর 10, ইন্নামা ইউফিযুরহুম আজরাহুম বিগাইরি হিসাব। With patents shall be rewarded without mercies। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তাদেরকে পুরস্কৃত করব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি পুরস্কার দিয়ে দেব। কি পুরস্কার? যে এই পৃথিবীর, এইরকম পৃথিবীর 10টি পৃথিবীর সমতুল্য একটা জান্নাত দিয়ে দেবে। সেটা কীরকম জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন, 89 নম্বর সূরা আল ফাজর আয়াত নম্বর 29-এর মধ্যে জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি, জয়েন্ট মাই রাইটাস সার্ভেন্ট, এসো আমার মুমিনের দলে ঢোকো। 89 নম্বর সূরা আল ফাজর আয়াত নম্বর 30, ওয়াদখুলি জান্নাতি, ইন্টার মাই প্যারাসাইট, এসো আমার মুমিনের দলে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! যে যুবক ভাইরা আমার এবং সম্মানিত যুবতী বোনরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের আলোচনা, আমি যতটুকু আলোচনা করছি, ইনশাআল্লাহ যুবক ভাইরা আমার, যুবতী বোনরা আমার, এই আলোচনা শুনে তারা আমল করার তৌফিক দান করুক। আমিন।